হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদ ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে রিং আইডির অনেক গুরুত্বপূর্ণ একটা নোটিশ সম্পর্কে জানিয়ে দেব। রিং আইডি কিন্তু আজকেই একটা নোটিশ প্রকাশ করেছে, আর এই নোটিশটা অনেক গুরুত্বপূর্ণ একটা নোটিশ। কারণ আপনারা জানেন যে রিং আইডির বিপক্ষে অনেকে কথা বলছেন, ইভেন বড় বড় মিডিয়াগুলোও কিন্তু রিং আইডির বিপক্ষে কথা বলতে শুরু করেছে। আপনারা জানেন যে আরটিভি কিন্তু রিং আইডির বিপক্ষে একটা কথা বলেছিল। তারা বলেছিল রিং আইডির নতুন করে প্রতারণা, রিং আইডির একটা অনলাইন প্রতারণা ফাঁদ, এমন নিউজ কিন্তু আরটিভি দিয়েছে। পাশাপাশি এমন কিছু চক্র আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা বলছে যে রিং আইডি খুব দ্রুত চলে যাবে। সো এই সমস্ত ব্যক্তিদের বিপক্ষে কিন্তু রিং আইডি একটা নোটিশ প্রেরণ করেছে, আর নোটিশটা সত্যি প্রশংসার দাবিদার। কারণ এই নোটিশের মাধ্যমে যারা রিং আইডি ইউজার আছেন বা রিং আইডি মেম্বারশিপ নতুন করে যারা কিনতে যাচ্ছেন, তারা অনেকেই অনেক আস্থা পাবে বা অনেক ভরসা পাবে। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে রিং আইডির কী নোটিশ দিয়েছে, কেন দিয়েছে এবং রিং আইডি এই নোটিশ দেওয়ার পেছনে কারণটা কি, তো সার্বিক দিক নিয়েই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চলেছি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা মূল টপিকসটা কি সেটা বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বর্ণিত হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত নোটিশটা কি সেটা আমরা দেখব। নোটিশটা দেখার জন্য আমাদেরকে নোটিশ বলে যে অপশনটা আছে সেই অপশনটিতে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের নোটিশটা কিন্তু শো করেছে। তো নোটিশটা কি সেটা আমরা পড়বো এবং এখান থেকে আলোচনা করব যে নোটিশটা কেন দিয়েছে এবং নোটিশটা দেওয়ার উদ্দেশ্যটা কি। তো নোটিশটা যদি আমি প্রথম থেকে পড়ি, তাহলে দেখবেন এখানে লেখা আছে যে বিস্ময়ের সাথে পরিলক্ষিত হচ্ছে একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণীতভাবে অর্থনৈতিক স্বাধীনতা প্রত্যাশী যুব সম্প্রদায়ের অবসরকালীন আয়ের উৎস রিং আইডি কমিউনিটি জবস উদ্যোগটি বন্ধ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বিস্ময়ের সাথে রিং আইডি কিন্তু এই নোটিশটা দিয়েছে। তারা বলতে চাচ্ছে যে এমন একটা চক্র আছে যে চক্রটা রিং আইডির বিপক্ষে বিভিন্ন গুজব রটাচ্ছে। অর্থাৎ যে সমস্ত যুব সম্প্রদায় বেকার, তাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ কিন্তু রিং আইডি করে দিয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু এখানে একটা চক্র আছে, তারা বলছে যে রিং আইডি দ্রুতই চলে যাবে, তারা স্ক্যাম করবে। যত তাদের মেম্বারশিপ বাড়বে তাদের তত ইনকাম, এবং এই ইনকাম যখন তাদের অনেক বেশি হয়ে যাবে তখন রিং আইডি চলে যাবে। সো এই কথাটা কিন্তু অনেক মহল আপনার বলে আসছে। সো এই কথাগুলো যখন বলছে তখন কিন্তু আপনার রিং আইডি যারা ইউজার, যারা রিং আইডি কমিউনিটি জবস নিয়ে কাজ করে, তাদের কিন্তু কিছুটা হলেও খারাপ লাগছে এবং তারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। ইভেন আপনারা জানেন যে নতুন করে যারা রিং আইডি আপনার খুলবে বা রিং আইডি মেম্বারশিপ নিবে, তারাও কিন্তু নিতে চাচ্ছে না, শুধুমাত্র এই একটাই কারণে, এই গুজব রটনার বিপক্ষে। আপনারা জানেন যে গত 2-3 দিন আগে আরটিভি একটা মানে প্রতিবেদন প্রকাশ করেছে রিং আইডির বিপক্ষে। রিং আইডির বিপক্ষে আমি এই জন্য বলছি কারণ যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু মানে রিং আইডির বিপক্ষেই যায়। তারা বলেছে যে রিং আইডি নতুন করে প্রতারণার ফাঁদ পাচ্ছে এবং হাজার হাজার মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে রিং আইডি, এই কথা কিন্তু আরটিভি বলেছে। সো এই নোটিশটা কিন্তু রিং আইডির বিপক্ষে যায়। সো এটা একটা অন্যতম কারণ। সো এই জন্য কিন্তু রিং আইডি এই কথাটা বলেছে। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে বিদেশি যোগাযোগ মাধ্যমের প্রভুত্ব অস্বীকার করতে তারা নারাজ। অর্থাৎ আপনি যেন দেখেন যে আমাদের দেশে কিন্তু ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক রয়েছে, টুইটার রয়েছে, লিঙ্কডইন রয়েছে। সো তাদের প্রভুত্ব আমরা কিন্তু করছি, অথচ রিং আইডি হচ্ছে আমাদের দেশীয় একটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার পক্ষে কথা না বলে আমরা বিপক্ষে যাচ্ছি। সো রিং আইডি এখানে কিন্তু আফসোস করেই কিন্তু এই কথাটা বলেছে। এই জন্য কিন্তু লাস্টে এই দেখেন এই অংশটাতে কী বলেছে যে বিদেশি যোগাযোগ মাধ্যমের প্রভুত্ব অস্বীকার করতে তারা নারাজ। অর্থাৎ বিদেশি যে মানে সোশ্যাল মিডিয়া আছে তাদের প্রভুত্ব আমরা স্বীকার করে নিচ্ছি, অর্থাৎ অস্বীকার আমরা করছি না। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এহেন চেষ্টা আমাদের প্রত্যেকের জন্য হুমকি স্বরূপ। অর্থাৎ এই যে চেষ্টা যারা করছে, অর্থাৎ যারা গুজব রটাচ্ছে রিং আইডির বিপক্ষে, রিং আইডি যে চলে যাবে, এই যে গুজব রটাচ্ছে, এই গুজবটা আমরা যারা রিং আইডি ইউজার আছি এবং যারা রিং আইডি কমিউনিটি জব নতুন করে নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা হুমকি স্বরূপ। সো রিং আইডি কিন্তু এটা আফসোসের সাথেই কিন্তু এটা বলছে। তারপর বলছে দেখেন আসুন আমরা সবাই মিলে প্রতিহত করি সকল ষড়যন্ত্র। রিং আইডি কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, বলছে যে এই যে তারা হুমকি দিচ্ছে, অর্থাৎ তারা যে আপনার গুজব ছড়াচ্ছে, এই সমস্ত গুজব কিন্তু আমরাই প্রতিহত করতে পারি। আমরা যারা রিং আইডি আছি তারা, এবং যারা রিং আইডি খুলতে যাচ্ছে এবং যারা রিং আইডিকে ভালোবাসে, তারা সবাই কিন্তু মিলে এটা প্রতিহত করা সম্ভব। অর্থাৎ যারা আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, যারা আপনাকে বোঝাবে যে রিং আইডি আপনার দ্রুত চলে যাবে বা রিং আইডি হচ্ছে স্ক্যাম করবে, রিং আইডি আপনার টাকা মেরে নিয়ে চলে যাবে, এরকম যারা বোঝাবে তাদের কথায় আপনি কান দিবেন না। যদি না দেন তাহলেই কিন্তু প্রতিবাদটা করা হবে। তারপরে লাস্টে দেখুন কি বলছে যে নেটওয়ার্ক আমাদের, নেটওয়ার্ক রক্ষা করার দায়িত্বও আমাদের। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে রিং আইডি হচ্ছে দেশীয় একটা সোশ্যাল মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের দেশের, এই জন্য এটার রক্ষা করতে হবে আমাদেরই।
এখানে অন্য কোনো মানে মাধ্যম কিন্তু রক্ষা করতে এখানে আসবে না, বা অন্য কোনো দেশ চাইবে না যে রিং আইডি আসলে সাকসেসফুল হোক, কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় একটা সোশ্যাল মিডিয়া। সো এই যে বিষয়টা কিন্তু রিং আইডি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে যারা রিং আইডির বিপক্ষে কুৎসা রটাচ্ছে, যারা রিং আইডির বিপক্ষে গুজব ছড়াচ্ছে, তাদেরকে যদি প্রতিহত করতে হয় তাহলে সেটা আমাদেরই করতে হবে। অর্থাৎ আমরা রিং আইডি যারা কমিউনিটি জবস ইউজার আছি বা কমিউনিটি জব যারা কিনতে চাচ্ছেন, যারা রিং আইডিকে ভালো জানেন, তাদের সবাইকে মোটামুটি এর প্রতিবাদ করতে হবে। অর্থাৎ যারা এই বিষয়ে গুজব রটাবে বা কুৎসা রটাবে তাদের বিপক্ষে আমাদেরকেই কথা বলতে হবে। সো এটাই ছিল রিং আইডি গুরুত্বপূর্ণ একটা নোটিশ, কারণ আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়া কিন্তু এ বিষয় নিয়ে কথা বলেছে। তো সার্বিক দিক দিয়ে আমি রিং আইডিকে ধন্যবাদ দিব, তারা কিন্তু আগে এরকম কোনো নোটিশ দিয়ে আমাদেরকে জানায়নি, বাট এখন তারা দিচ্ছে। এই নোটিশগুলো পেলে কি হয় যে যারা রিং আইডি ইউজার আছে বা যারা নতুন করে রিং আইডি খুলতে চাচ্ছেন তাদের কিন্তু মনের ভিতরে একটা সাহস জাগে। সো রিং আইডি সত্যি এটা প্রশংসার দাবিদার রাখে। আর আরও একটা কথা আমি আপনাকে বলে রাখি যে আপনারা জানেন যে রিং আইডিতে কিন্তু এখন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে। সো এই এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনারা জানেন যে একটা সোশ্যাল মিডিয়াতে যখন এনআইডির মাধ্যমে ভেরিফিকেশন করতে হয় তখন সেই সোশ্যাল মিডিয়ার মানে প্রিয়োরিটি বা সেই সোশ্যাল মিডিয়ার যে লং লাস্টিংটা সেটা কতটা বেড়ে যায় সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলেছি যে রিং আইডির গুরুত্বপূর্ণ নোটিশটা কী ছিল, সেটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করেছি, এবং এই নোটিশটার পেছনে কোন কারণগুলো আছে সেটাও আমি আপনাদেরকে বলেছি। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।